তো আপনারা দেখতেছেন ওই ভাইটা যে ভাইটা 99.99% পাইছিল পয়েন্ট, তো খাতা কল করছিল দেখি এখন কী হয়েছে উনি সব কিছু। তো ভাই আপনার আজকেও দেখি মন খারাপ। কি কম, মন বহুত বেয়া আছে আমার। আমার ডাঙর ভাই বহুত মন বেয়া আছে। কে মন মন খারাপ কে? আপনি যে খাতা কল করছিলেন, তো খাতা কল করছিলেন কি হইলো, রেজাল্ট কি হইলো? কল করার পিছত পোৱা নাই, চিটিং বাস কৰিছে, চৰকাৰে চিটিং বাস কৰিছে আমাৰ লগত। যিবিলাক টিচাৰ্ছ আছে সবেই চিটিং বাস করছে আঙ্গহাতে। তারপর মন ভাঙি গৈছে। আমরা গরিব মানুষ, আমার হাতে দেবা করবই। স্যাররা চাইছিল, পয়সা চাইছিল, আমরা কইছি যে আমরা পারবো না, আমরা না করতে পারি। হাতছিলাম ১,৫০০ কোটি টাকা হাতছিলাম। গরিব মানুষ আমরা, গরিব মানুষ অত টাকা ১,৫০০ কোটি টাকা হাতলাম নিল না, এর বেশি তো দিব নোৱাৰিম না। তো খুবই খারাপ লাগলো। আপনারা এত কম দিয়ে হাতছিলেন, দেওয়া হয়তো সাররা নাই। তো আপনার নেক্সট প্ল্যান কি? প্ল্যানটা করবেন? নেক্সট প্ল্যান, পড়াশোনা তো বেয়া হল, রেজাল্ট একদম বেয়া হয়েছে। আমার রেজাল্ট ভয়ানক খারাপ হয়েছে। এরকম খারাপ জান কারো হয় না। রেজাল্টটা 99.999% পাইছো, এগুলা একদম বেয়া রেজাল্ট। তার কারণে ভাই কলু যে ভাই একটা আমাকে বিয়া করা দাও, ঈদের মধ্যে আমি ঘুরুম, ঈদের মধ্যে নিয়ে ঘুরুম। আর আমরা তো গরিব মানুষ, ডিমান্ড নিম না। না ডিমান্ড নিম না, ডিমান্ড একদম নিম না। খালি গুয়াহাটি বাজারের 200-150 কোটি দিয়ে জমিন দিলে হইলো। টাউনের হাতে হাতে 150 কোটি টাকার বিঘা জমিন দিলে বেশি ডিমান্ড। আমরা গরিব মানুষ, আমরা বেশি কিছু চাই না। 150-200 বিঘা জমিন গুয়াহাটি বাজারে দিলে হইলো। এত কমে এখন তো বর্তমান যুগে মানুষ যে ডিমান্ড নেয় 5-6 বিঘা কুড়ি কুড়ি এগুলোর ডিমান্ড নেয়, আপনারা যে এত কম নিলেন। আমরা গরিব মানুষ, আমার কোনে কি দিব দিব না। আমার খানদানের মধ্যে আবার ডিমান্ড নেওয়া অভ্যাস নাই ভাই, কিন্তু খানদানের মধ্যে ডিমান্ড নেওয়া একদম অভ্যাস নাই আমার খানদানত। মোর যেতিয়া দাদা বিয়া করেছিল, দাদি গুয়াহাটি বাজারে 70 বিঘা জমিন 70 বিঘা জমিন আনছিল, নিজে খুশি করে আনছিল। আমার রেজাল্ট খারাপ হয়েছে, কি কম আরো। এবার ইমান খারাপ রেজাল্ট তো ঠেলা চালাবো নোৱাৰিম না। খুবই দুঃখের বিষয়, খুবই দুঃখ লাগতেছে, খুবই কষ্ট লাগতেছে। ইমান গরিব মানুষ আমি, ভোক লাগিছে, পিজ্জা অর্ডার দিছে, আহিলে খাম। তো যাই হোক, আমার ললিপপ দুটা না 13টা দিয়েছিলাম। 13টা ও দিয়ে তুমি আমি আমার গরিব মানুষ পিজ্জা ললিপপ খাই থাকা জীবন যাপন করি আছো। খুবই দুঃখের বিষয় ভাই, মোক বিয়া করাবো লাগিব, মোক বউ লাগিব। গরিব মানুষ কোনে পাত্রী দিব? ওটাই তো ভাবতাইছি আমি। আমি না জানো, মোক একটা বিয়া করার লাগবো। ঈদের বাজারে বউ ছাড়া ঘুরবো না ভাই, করার লাভ নেই। মই না ঘুরু, বউ ছাড়া মই না ঘুরু। আমরা যে গরিব আঙ্গ মাসে বই দিব। ওই যে একটা বউ আছে, আমরা ওই যে ওইটা আলাপ পাচ্ছিল 149 কোটি টাকা দিব, আর বউটা দিব যে এত কম ইয়েতে ডিমান্ডে বিয়া ভাই। এত বর্তমান যুগে তো এত কম ডিমান্ডে বিয়া কেউ করে না। আমরা করম একবার কমাই দেব, কারণ আমার বউ লাগে ভাই, আমার বউ লাগে। ও আপোনালোকে সকলে দোয়া কৰিব আমার কারণে। আমার রেজাল্ট বেয়া হয়েছে, এনেকুৱা রেজাল্ট যাতে কারো না হয়। মই তাড়াতাড়ি বাইতে যাম, যাই এখন বিয়াটা করি। এবার কুরবানি ঈদের মধ্যে দোয়া করবেন সবে, আমি জানি বউ নিয়ে ঘোরা পারি। আমি জানি বা কাবু হই, যে কাবুর কোনো সীমা নাইকিয়া। ইচ্ছার হম আমার বড় ভাই দিয়েও আমি আমার বউর হাতে এক রাত থাকবা নিয়ে একদম 500 রাত করবো আমার বড় ভাই। তো আমি দোয়া করি আপনি খুবই অতি শিগগিরই আপনি বিয়েটা করেন। তো ডিমান্ড অল্প বাড়াইয়া দিয়েন, কইতে গেলা ঠইকেন না। না, আমরা গরিব মানুষের রেজাল্ট খারাপ হয়েছে ভাই। 99.99% মেন উদ্দেশ্য হনে বলে যে আঙ্গ রেজাল্টটা খারাপ হয়েছে। রেজাল্ট খারাপ হয়েছে, সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করবো। ওইটাও নাই কে কি আছে আঙ্গ কাছে? 10টা থানা আছে, আঙ্গ হাতে কিছু করা না। এই কটা মানুষ কিছু করা লাগবো, আর কটা মানুষ লাগবো। তো দরকার নাই কি, আঙ্গর তো কিছু করার দরকার নাই কি। আমরা আমেরিকার প্রেসিডেন্ট হোক কইলাম, তো অতিও আছে আঙ্গ হাতে। এই কটা মানুষ যা তো আর কিছু করা না। রেজাল্ট খারাপ হয়েছে, এখন কয় লাভ আছে? আজকে আমি কিছু কথা বলবো ভাই, জায়গায় আমি বিয়েটা করি কেন আগে কুরবানি। তো যাই হোক, আজকের ইন্টারভিউটা এই পর্যন্তই ছিল। যেহেতু ভাইয়ের মন খারাপ, আমি বেশি কথা কইলাম না। তো আগের ইন্টারভিউটা আপনারা দেখছেন, তো খুবই রেসপন্স দিচ্ছেন, এটাও বেশি বেশি করে শেয়ার করে দেন। তো আসতেছি পরের আরেকটা ইন্টারভিউতে। সবাই ভালো থাকেন, টাটা।